দর্শক, এই মুহূর্তে বনানী কামাল আতাতুর্ক এ ভিডিওর খেলার মাঠে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি মুহিবুল্লাহ মুহিব। সরাসরি যাচ্ছি তার কাছে। মুহিব, জনসভার এখনকার পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে জানাবেন। সফল ছাত্রদলের নেত্রী, ছাত্রদলের সোনালী ফসল, রোকসানা, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের জনসভা মানেই মানুষের ব্যাপক সমাগম, ব্যাপক উপস্থিতি। সকাল থেকেই বনানী মাঠে হাজার হাজার মানুষ মিছিল নিয়ে সমবেত হতে শুরু করেছেন। ইতিমধ্যেই এই বনানীর যে মাঠটি রয়েছে কামাল আতাতুর্ক এলাকায়, সেটি কিন্তু লোকারণ্য হয়ে গেছে। আমরা শুনেছি কিছুক্ষণের মধ্যেই এই সমাবেশের স্থলে আসবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, এবং তিনি ঢাকা 17 আসনে জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী। শুধু তিনি একজন প্রার্থী নন, বিএনপি যদি সরকার গঠন করে এবং আগামী 12 তারিখে নির্বাচনে যদি জয়লাভ করে, তাহলে যেই সরকার গঠন করবে সেই সরকারের তিনি সম্ভাব্য প্রধানমন্ত্রী। এটি বলার আর অপেক্ষা রাখে না। সুতরাং তার সমাবেশ মানেই হচ্ছে মানুষের ভিন্ন মাত্রার আগ্রহ, তার সমাবেশ মানেই হচ্ছে মানুষের ভিন্ন ধরনের উদ্দীপনা, এবং সেই উদ্দীপনাই আমরা কিন্তু লক্ষ্য করছি। ইতিমধ্যেই এই সমাবেশ স্থল ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশ, বিজিবি সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে, এবং এই যে 17 আসনের বিভিন্ন পর্যায়ের, অর্থাৎ বিভিন্ন ইউনিট, ওয়ার্ড পর্যায়ে এবং থানা পর্যায়ের নেতাকর্মীরা কিন্তু মিছিল নিয়ে এখানে এখনো আসছেন। মিছিলে সয়লাভ হয়ে গেছে কিন্তু পুরো কামাল আতাতুর্ক এলাকা। এবং এই সভামঞ্চে, অর্থাৎ আমরা যেটি জেনেছি, ঢাকা 17 আসনের এবং এই যে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী তারেক রহমানের এটি সম্ভবত শেষ জনসভা, এবং এই কারণেই মানুষের আগ্রহ, মানুষের উৎসাহ উদ্দীপনা কিন্তু ব্যাপক লক্ষ্য করা যাচ্ছে। এবং মুহিব, আপনাকে ধন্যবাদ।